পরে 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 দরকার নেই, সব দুর্নীতি আছে। একদম এই মাপে সব ভয় যাচ্ছে ওদের স্কুল সার্টিফিকেট কি দুর্নীতি করবি, স্কুল সার্টিফিকেট হতে দেবে না, কথা দিয়ে শুনেন সব। এই তোমাদের কি দাবি দাও বলো তো, কাহিনী বলো, শুরুটা বলো, কাহিনী কি, শুরুটা কি, কে বলবে? আমরা সুমনের কাছে, আমরা গরিব মানুষ, আমরা অল্প অল্প টাকা দিই সুমনের কাছে, তাই আমার বলছে কি তোরে ও কি লাগে, আমরা তোরে কি করি, শাসন করি তোর উল্টা কাছ টাকা দিস কা, আমরা রই নাই, আমার কাছে দিতে পারিস না, তাই বলেছে। এই কথা কে বলছে? আফজাল স্যার। আফজাল স্যার উনি কি সরকারি শিক্ষক? সরকারি শিক্ষক, জি জি। আচ্ছা, মানে সুমন কে? সুমন আমার বড় ভাই। বড় ভাই, উনি কি এখানকার শিক্ষার্থী? না, উনি স্কুলে শিক্ষার্থী ছিলেন। আমরা গরিব মানুষ, আমাদের মনে করেন 7 টাকা পাচ্ছে, একবারে তো মোট দেওয়া যায় না, আস্তে আস্তে দেওয়া, সেজন্য একটা ই করে ওরা স্যাররা বলে একবারে দিতে হবে। আমরা একবারে কোথায় পাবো? আর 1 টাকা কম দিতে চাই না, 1 টাকাও কম দিলে 1 টাকাও কম, আমরা কোন পাবো? একদিন কামাই করতে 500 টাকা, একদিনে 1800 2000 3000 টাকা আমরা কোন পাবো? টাকা না বলতে তোমাদের কি বেতন নাকি? বেতন নাই, পরীক্ষার সময় আস্তে আস্তে করে না, তাহলে পরীক্ষা দিতে না, বাইরে দেবো। আচ্ছা, তোমাদের এখন দাবি কি? মানে পরীক্ষা তারপর আমার কাছে টাকা কম নিয়েছে সেটা বলে বড় ভাই মানে আমাদের জন্য একটু স্যারের কাছে বলিয়া পয়সাটা গরিব মানুষ একটু করে কম নেবেন বলছে, তুই চোর, মানে তার চোর কয়েছে, সে বলে টাকা মারি কাছে, কিন্তু আমার টাকা নিয়ে নাই সে, কিন্তু সে বলে আমার তা নিয়েছে, সে ঠিকই টাকা দেয়, তাই আমরা বলছি টাকা নিয়ে নাই, কিন্তু সারা নিয়ে সারা লিস্ট কত কম টাকা বলেছেন, তাই সুমন ভাই চোর বানাইছে। 1500 টাকা করে আমার কাছে সুমন ভাই টাকা নিয়ে নাই, কিন্তু পয়সা সালবার কাছে টাকা নেই। এই কথা কে বলছে? স্যার বলছে। হেডমাস্টার সামনে বলছে, একে তার মিথ্যা কথা সত্য কথা। সত্য কথা। তাহলে মোট কথা স্যাররা মোট কথা তোমাদের পরীক্ষা বাদে পরীক্ষা মানে টাকা বাদে পরীক্ষা দিতেছে না? এই স্কুলে প্রত্যেকবার এক টাকা কম নেই না, কয় কি গরিব বলো কত কিছু টাকা নাই, টাকা দিলে পরীক্ষা দিবি না দিবি না। এবার কয় টাকা একটা পরীক্ষা দেওয়ার পর বকে আছে টাকা সে দিছে 800 টাকা আমি 800 দিতে কিছু নিই নাই, পরে বড় ভাইরে টাকা কিনে আছি, তারপরে কম না আবার কালকে মানে সবার কাছে বলে টাকা না ছাড়া আসবে না, দৈনিক খালি টাকা টাকা। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 7 এ পড়ি। তোমার পরীক্ষার ফিস কত? আমার আয় ছিল হচ্ছে 1800 টাকা, আমি 800 টাকা দিতে গেছি, নিছিল না, তারপরে ভাইয়া কইছিলাম, পরে কইছিলাম, তারপরে একটু কম নেছে, দৈনিক গেলে টাকা দেয়, দৈনিক তো দেওয়া যায় না, গরিব 500 টাকা কি দৈনিক দেওয়া যায় নাকি? তাহলে তোমার মোট কতে 800 টাকা, মানে 1800 টাকা আয় ছিল, 1800 টাকা। আচ্ছা, তার মানে তুমি তো বেতন নিয়মিত দাওনি? না। আচ্ছা, এই টোটাল এখন হচ্ছে 1800 টাকা। আচ্ছা, তুমি দিতে গেছো কয় টাকা? 800। স্যাররা কি বললেন? সারা বলে 800 টাকায় হবে না, আরো নিয়ে তখন আমি বাড়ি গেলেই কয় পরীক্ষা দেওয়ার স্লিপ দরকার। দাও, হাতে স্লিপ দাও, বলে কি আরো ওই টাকা দেওয়া লাগবে না, তোর পরীক্ষা দিতে হবে। তোমার গত যে বকে আমি আছে, 7 এ। তোমার নাম কি? নীরব। নীরব। তো নীরবে সব কিছু সহ্য করছো? আচ্ছা, এখন প্রশ্ন হইলো যে তোমার বাকি কয় টাকা? আমার 1880 টাকা। 1880 টাকা। 1000 টাকা দিতে গেছি, স্লিপ দাও, বলছে আমি স্লিপ নেবো না, তাই ভাই আমি ভাইয়া ডাকি আনছি, ভাই 1000 টাকা দিয়ে দিতে গেছে, তার ভাইয়া কমান। তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে? হ্যাঁ জি। পরীক্ষা তো দিতেই তো বাকি দিয়েছে। দিদি কাছে কিছু প্রত্যেক দিন অপমান করে, প্রত্যেকটা অপমান করে, মেন্টালি টর্চার করে, আর বলে সব পরীক্ষা টাকা না দিলে পরীক্ষা বাড়া দেবে। ও মানে তো ক্লাস থেকে বের হয়ে যাবে। বিভিন্ন রকম কথা বলতে বলে। 3টা পরীক্ষা দিতে দেয় আঙ্কেল, 3টা পরীক্ষা। নাইনি। আচ্ছা, কি ঘটনা এটা বলো তো? আমাদের পরীক্ষা ফিরে আইসি লেগে 2200 টাকার ভিতরে 800 টাকা দিলে নিতে চায় না। তারপরে মা বাবার ডাকা লাগে, মা বাবার কাছেও মানে অনেক রকমের কথা বলে, তারপরে টাকা জরিমানা ধরে, তারপরে সিপ লিখে দেওয়ার পর তারপরে টাকা চাই, কয় টাকা লাগবে। আচ্ছা, তোমার বাকি কয় টাকা ছিল? আমার বাকি 800 টাকা দিচ্ছে। 800 টাকা দিছে। তুমি আজকে পরীক্ষা দিছো? হ্যাঁ। পরীক্ষা মোট কয়টা হয়েছে? 6টা। 6টা। তোমার এখনো বাকি আছে? হ্যাঁ। এখন কি বলে? টাকা নিয়ে আসতে বলে, আস্তে আস্তে ক্লাস 9 এর অল কালকে টাকা লাগবে, কালকে টাকা না থাকলে বাই করে দেবো।
ওদের ছাত্ররা আটকা রাখছে ভিতরে ছাত্রদের বাবা ছাত্রের বাচ্চাদের বাইরে মানে দিচ্ছে আসবেনি বলে কারো বাদ দিস আমরা বাদ দিচ্ছে আমাদের ভিতরে আটকা রাখছে ছাত্ররা আমরা যে আরো উপরে পাইছে আটকা রাখছে সারা বাদ দিচ্ছে না সত্যি বলবেন কই দাও পুরা আরো সাল বড় আটকা রেখেছে ওদের আটকা রাখছে উপরে দেখছেন ক্যামেরা নিয়ে ভিতরে ঢোকেন দেন সব টের পাবেন না ওদের মুখের জবান দেখলে টের পাবেন ওরা কি বলে দুর্নীতিবাদের সেরা এই তো দুর্নীতিবাদের সেরা একটা যাওয়াই চল এই দুর্নীতি করে কে শুরু এক নম্বর আফজাল স্যার মেন হ্যাঁ মানে উনি টাকা ছাড়া কোনো কাজ এর আগে পাইছে উপবিতে টাকা কেউ পায় না আমি পাই নাই উপবিতে আসে কেউ পায় না আমার উপপত্তি হয়েছে হ্যাঁ দেন রাহিম ও 1 টাকা পাওনি কেউ পায় না এই টাকাটা কি হয়েছে তাহলে স্কুলে খাইছে আসি না এনতেন আমরা ছোট মানুষ আমরা কি কব তো তোমার উপপত্তি আছে না আমার নাই আমার হই নাই জি আমার আছে আমরা পাই না যাদের স্কুলে যাবে তারা সামনে আছে 7 এ পাওনি না না 7 এ পাই নাই 7 এ পাওনি আমি 6 এ পাইছি টাকা বেশি বেশি আছে আর কম একটা সেটা তো 6 এ কিন্তু 7 এ থাকা গেলে তো হবে না আমি বলছি কি আমি 6 এ পাই না 7 এ একবার পাইছি তার বেশি পাই না 6 এ পাই কে টাকা দেন কে টাকা দেন সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুদ্দিন হাদি সাহেবের বড় ছেলে মনিরুল তার রেকর্ডিং এই বন্ধ করো এটা যাকে রেকর্ডিং সবার সালাম রেকর্ডিং নিয়ে যান এই যে তার ফোন হবে রেকর্ডিং নিয়ে যান আপনারা দুর্নীতি হয় নাই ওই হেডমাস্টারকে তাড়াতাড়ি বের করেন এই দেখেন ও এবার যা করছে দুর্নীতি হয় নাই। তার প্রমাণে দেন ভিডিওতে আমি দেখাবো বিচার ডাকলে আমি দেখাবো আমরা তো বসতেছি আচ্ছা আমরা তো বসতেছি সে বিষয়ে সুমন ভাই এই সুমন ভাই